নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, আজকে আমাদের লাভ ও ক্ষতির পার্ট 4 আর কি 4 নম্বর ক্লাস হবে। 4 নম্বর ক্লাসে 19 নম্বর অঙ্কে বলেছে দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 4:5, দ্য প্রফিট পার্সেন্ট ইজ। মানে বলেছে যে কেনার দাম আর বিক্রি দামের অনুপাত যদি 4:5 হয় তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে। ওকে, এখানে কিন্তু আমাদের 4x 5x ধরার দরকার নেই, ধরলেও হবে, আমরা ডিরেক্ট করে দিতে পারবো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, সিপি হলো 4 আর এসপি হলো 5, তাহলে প্রফিট পার্সেন্টেজ বলেছে, তাহলে আমরা কি দেবো, নিচে হচ্ছে সিপি, প্রফিট হয়েছে কত 1, পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে 100, তাহলে কত হবে, ইকুয়ালস টু 25% হলো এটার অ্যান্সার। ক্লিয়ার? তারপরে 20 নম্বর অঙ্কে বলেছে এ ম্যান গেইনস 20% বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এ সার্টেন প্রাইস, ইফ হি সেলস ইট অ্যাট ডাবল দ্য প্রাইস দ্য প্রফিট পার্সেন্টেজ উইল বি। মানে বলেছে একজন মানুষ আছে যে কি করে, কোনো একটা জিনিস বিক্রি করে না 20% কি করে, প্রফিট করে। ওকে, সে বলেছে যদি সে জিনিসটা যে দামে বিক্রি করেছে তার থেকে ডাবল দামে বিক্রি করতে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে। একদম সহজ অঙ্ক, লেট ধরি, let CP equals to 100. ওকে, তাহলে গেইনস বলেছে 20%, তাহলে এসপি কত হবে, এসপি হবে 120। আচ্ছা, এবার নিউ এসপি কত বলেছে, নিউ এসপি বলেছে ডাবল দামে বিক্রি করেছে, মানে 120, তাহলে এখন কত দামে বিক্রি করবে, 240। কত বিক্রি করবে, 240। ওকে, ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে, তাহলে প্রফিট হলো আমাদের প্রফিট পার্সেন্টেজ দাঁড়াবে গিয়ে নিচে 100। ওকে, তাহলে প্রফিট কত হয়েছে, 240 থেকে 100 বাদ দিলে কত হয়, 140 ইন্টু করে দেবো 100, তাহলে আমাদের পার্সেন্টেজ হয়ে যাবে কত পার্সেন্ট, 140%। ওকে, তারপরে 21 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে ইফ দ্য cost price of 12 pen is equal to the selling price of 8 pens, the gain percentage is। মানে বলেছে যে যদি 12টা কলমের ক্রয় মূল্য 8টা কলমের বিক্রয় মূল্যের সাথে সমান হয় তাহলে গেইন পার্সেন্টেজ কত। তাহলে আমরা কি করব, ফর্মুলা দিয়ে না ভেবে এমনি ডিরেক্ট ভাবি। আচ্ছা, তাহলে যা হবে, যে কটা বিক্রি করেছি তার উপরে প্রফিট ক্যালকুলেশন করব। তাহলে আমরা বিক্রি করেছি কটা, সেলিং করেছি হচ্ছে 8টা। আচ্ছা, 8টা, কথার কথা ধরলাম যে কেনা দাম এক একটা পেনের দাম 1 টাকা। ওকে, তাহলে হিসেব মতো 8টা পেন যদি বিক্রি করে আমি 8 টাকাই পেতাম, তাহলে বলতে পারতাম, কি বলতে পারতাম, যে আমরা লাভও করতে পারিনি, লসও করতে পারিনি। কিন্তু 8টা বিক্রি করে আমরা কি পেয়েছি, কস্ট প্রাইস 12টা পেনের সমান পেয়েছি। তার মানে কস্ট প্রাইস 12টা মানে 12টার দাম ক টাকা, 12 টাকা। তার মানে আমরা 8টা বিক্রি করে 12টা সমান পেয়েছি, মানে কথার কথা বলছি 8টা পেন নিয়ে গিয়েছি আমরা, 8 টাকা পেলে তো লসও হতো না, লাভও হতো না। কিন্তু 8 টাকা না পেয়ে আমরা ক টাকা পেয়েছি, 12 টাকা পেয়েছি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের লাভ কত হয়েছে, 4 টাকা। তাহলে 8 এ 4 হয়, তাহলে আমাদের পার্সেন্টেজ বলেছে কত, 100% আমরা কি করব, বের করব। তাহলে 4 দুগুণে 8, 2 এদিকে কত হবে, 50। তাহলে আমাদের প্রফিট কত হবে, 50% আমাদের কত প্রফিট। ওকে, তারপরে বলেছে ইফ দ্য সেলিং প্রাইস অফ 50 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 40 আর্টিকেল, দেন দ্য লস অর গেইন পার্সেন্টেজ কত হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এগুলো ফর্মুলা দিয়ে করবো না, আমরা ডিরেক্ট ভাবি। ঠিক আছে, তাহলে আমরা বিক্রি করতে গিয়েছি কটা, 50টা। আমরা বিক্রি করতে গিয়েছি কটা, 50টা। আচ্ছা, 50টা বিক্রি করতে গিয়ে যদি আমরা 50টারই সমান দাম পেতাম, মানে সিপির দাম পেতাম, তাহলে আমরা বলতে পারতাম যে আমরা, আমাদের কি হয়নি, লস হয়নি কিন্তু আর লাভও হয়নি। কিন্তু আমরা দেখতে পেলাম 50টা বিক্রি করতে গিয়েছি, কথার কথা 50টা বিক্রি করতে নিয়ে গিয়ে আমরা 50 টাকা না পেয়ে আমরা কস্ট প্রাইস অফ 40 আর্টিকেল মানে 40 টাকা পেলাম। তার মানে অ্যাকচুয়ালি আমাদের কত হয়েছে, 10 টাকা কিন্তু আমাদের কি হয়েছে, লস হয়েছে। তাহলে বলেছে অ্যাকচুয়ালি লস বা গেইন পার্সেন্টেজ কত, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি হবে, লস হবে। 50-এ হয় 10, 100-তে কত হবে।
কত পার্সেন্ট লস হবে? 20% আমাদের কি হবে? লস হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে অঙ্কের 23 তে বলেছে এ ম্যান সোল্ড 18 কটস ফর ₹16,800 গেইনিং দেয়ার বাই দ্য কস্ট প্রাইস অফ 3 কটস। ওকে, কস্ট প্রাইস অফ এ কট ইজ, মানে বলেছে 18টা বিক্রি করেছে 16,800 এর জন্য সে 3টে কটসের যা দাম হয় সেই পরিমাণ দাম তার কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে বলেছে যে প্রতিটা কটের কি ছিল? কস্ট প্রাইস কি ছিল? কত দাম, মানে কেনা দাম কত ছিল? ঠিক আছে। আচ্ছা, আগে আমরা একটা ঠিক অঙ্ক করলাম, ঠিক ঠিক সেই অঙ্কের একটু একই অঙ্ক কিন্তু কিন্তু অন্যভাবে বলা আছে। আমরা যদি কি বলেছি জাস্ট সেটা ধরতে পারি, আমাদের এক লাইনেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, কি বলেছি দেখি। এর আগের অঙ্কে যেটা ছিল সেটা বলেছিল সেই অঙ্কটা যদি এই অঙ্কটা থাকতো, মানে কেমন থাকতো? তাহলে বলতো যে 18টা কট বিক্রি করে সে কথার কথা বলছি 21খানা কি হলো? কটের কেনা দামের সমান পেল। ঠিক আছে, তাহলে তার বিক্রয় মানে প্রফিটের পার্সেন্টেজ কত? ঠিক আছে, ঠিক এই অঙ্কটা এখানে ডিরেক্ট 21 না বলে ব্রেক করে বলেছে। কি বলেছে? 18টা বিক্রি করেছে, 18টা বিক্রি করেছে, যদি কস্ট প্রাইস মানে কেনা দাম 18টারই সমান হতো তাহলে এখানে বলা থাকতো সে লাভও করেনি লসও করেনি। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে 18টা বিক্রি করে সে 3টে এক্সট্রা পেল। তার মানে আমরা বলতে পারি যে আর এই FP সেলিং প্রাইস অফ 18 কটস, মানে এই 18টা সেলিং প্রাইস যা মানে বিক্রয় মূল্য যা, এই বিক্রয় মূল্যটা কার সমান? 3টে লাভ করেছে। মানে লস যদি হতো বা লাভ যদি না হতো, কিছুই যদি না হতো, আমরা বলতাম 18টারই সিপির সমান। কিন্তু বলেছে 3টে লাভ করেছে, তার মানে অ্যাকচুয়ালি 21টা সিপি অফ 21 কটস। ক্লিয়ার? তার মানে আমরা কি পেলাম? জাস্ট আমরা ধরতে হবে কি বলেছে, তাহলে অঙ্কটা করতে হবে না, এক লাইনই হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যেহেতু 3টে লাভ করেছে, তাহলে আমরা ঠিক এই জায়গা থেকে কি বলতে পারি যে 18টার যা বিক্রয় মূল্য সেটা অ্যাকচুয়ালি 21টার ক্রয় মূল্যের সমান। ওকে, এবার ওরা বলে দিয়েছে যে 18টার বিক্রয় মূল্য কত? 16,800। তাহলে আমরা বলতে পারি 21টার ক্রয় মূল্য কত? 16,800। তাহলে বলেছে সিপি অফ এ কট ইজ, তাহলে দেয়ারফর সিপি অফ 1 কট, মানে একটা কটের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 21খানার দাম 16,800, তাহলে একটার দাম কত হবে? 21 দিয়ে ডিভাইড করবো, করলে কত হচ্ছে? 800 হবে। ক্লিয়ার? তারপরে 24 নম্বর অঙ্কে বলেছে ইফ অন সেলিং 12 নোটবুকস, ওকে, এ সেলার মেক্স এ প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 4 নোটবুকস, হোয়াট ইজ প্রফিট পার্সেন্টেজ? মানে বলেছে যদি 12খানা নোটবুকের সেলিং বলেছে ইফ অন সেলিং 12 নোটবুক, সরি 12টা নোটবুক বিক্রি করে একজন বিক্রেতা কি করলো? চারটে যে নোটবুক হয় তার যে দাম হয় সেই পরিমাণ কি করলো? সে প্রফিট করলো। তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? যদি ফর্মুলা দিয়ে ভাবে তাহলে তো এরকম হয় যে যা বলেছে প্রফিট সেটা উপর লিখতে হবে, বিক্রি করে যদি বিক্রয় মূল্য মানে সম পরিমাণ লাভ হয় এবং সেই ক্ষেত্রে যদি লাভ হয় তাহলে কি করতে হয়? আমরা জানি মাইনাস করতে হয়, 12 মাইনাস 4 করতে হয়, সেখান থেকে ইন্টু 100 করে দেবো। ওকে, পার্সেন্টেজ করে দেবো, এটা বাই ফর্মুলা থেকে। হ্যাঁ, তাহলে হলো আমাদের কত পার্সেন্টেজ? 100%। আচ্ছা, তাহলে হলো 1/4 দুগুণে 8, 2 50, তাহলে কত হবে অ্যান্সার? অ্যান্সারটা হবে আমাদের 50%। কিন্তু আমি কি বলেছি, আমরা ফর্মুলা দিয়ে ভাববো না, আমরা যদি ডিরেক্ট ভাবি। আচ্ছা, ডিরেক্ট ভাবলাম যে ধরি যে 1 টাকা করে প্রত্যেকটা নোটবুক মানে খাতার দাম, তাহলে আমরা বলতে পারি যে বিক্রি করেছি, সরি বিক্রয় মূল্য 1 টাকা করে। হ্যাঁ, তাহলে 12টা খাতা বিক্রি করে আমরা ক টাকা পাবো? 12 টাকা পাবো। ওকে, বলেছে এ সেলার মেক্স প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 4 নোটবুক। আচ্ছা, তার মানে কি বলেছে 12টা বিক্রি করে
চারটের দাম পেয়েছে, 12টা বিক্রি করে চারটের যে দাম হয় সেই দামটা লাভ পেয়েছে। মানে কথা 12 টাকা পেয়ে আমি দেখছি যে এর মধ্যে আমার 4 টাকা লাভ আছে। তাহলে চারটে নোটবুকের, তাহলে আমি বলছি কথা বলছি যে এই যে 12টা আমি কিনেছিলাম, কটা কিনেছিলাম? 12টা কিনেছিলাম, 12টা বিক্রি করেছিলাম, 12টা বিক্রি করলাম, 12টা বিক্রি করে 12 টাকা পেলাম। এই 12 টাকা আমি মিলিয়ে আমি কি দেখতে পেলাম যে 12 টাকা যে পেয়েছি এর মধ্যে না আমার 4 টাকা লাভ আছে। তাহলে উপরে 4 টাকা। আচ্ছা, 12 টাকার বিক্রি করে 12 টাকায় বিক্রি করে 4 টাকা লাভ হবে। কখন লাভ হবে? যদি 12 টাকার জিনিসটা, যেটা 12 টাকায় বিক্রি করেছে সেই জিনিসটা যদি আমরা 8 টাকায় কিনতাম, তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার দাম কত হয়? আর আমরা জানি পার্সেন্টেজ সবসময় কেনা দামের উপরেই হয়। অ্যাকচুয়ালি এই জিনিসটার দাম ছিল কত টাকা? 8 টাকা ছিল। তবেই না আমাদের 12 টাকায় বিক্রি করে 4 টাকা লাভ হয়েছে। তাহলে 8 টাকায় লাভ হলো 4 টাকা, আর 100 টাকায় কত হবে? এইভাবে ভাবলেও কিন্তু হবে। আমি তো বলবো এইভাবেই ভাবা ভালো, কারণ তাহলে আমাদের ফর্মুলা মনে রাখতে হবে না। ঠিক আছে, কাটলে পরে অ্যান্সার কত হবে? 50% কি হলো? প্রফিট হলো। ক্লিয়ার? এরপরে 25 নাম্বারটা দেখি। এটাও আগেরটার মতনই, যে যদি আমরা বুঝতে পারি এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, কি বলেছে? অন সেলিং 17 balls at rupees 720, there is a loss equal to the cost price of 5 balls. The cost price of ball is, মানে বলেছে 17টা বল বিক্রি করেছে ক টাকায়? 720 টাকায়। দেয়ার ইজ এ লস অফ, এর জন্য তার ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? 5টা বলের কেনা দামের সমপরিমাণ কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে বলেছে প্রত্যেকটা বলের দাম কত। ঠিক আছে, দ্য কস্ট প্রাইস অফ আ বল ইজ। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি? আচ্ছা, এসপি অফ 17 বলস। ক্লিয়ার? আচ্ছা, 17খানা বলের যা বিক্রয় মূল্য, বিক্রি করে আমরা দেখলাম লস হয়েছে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম লস হয়েছে। তার মানে কথার কথা বলছি, 17টা বিক্রি করেছি 17 টাকায়। তাহলে আমরা কি বলতে পারি? যে কস্ট প্রাইস অফ 5 বল, তার মানে এই যে 17টা বিক্রি করেছি, এই 17টা বলের বিক্রয় মূল্যটা না, এটা না 12টা বলের কি হতো? ক্রয় মূল্যের সমান হবে। ঠিক আছে, কারণ আমাদের যদি বলতো যে লাভও হয়নি লসও হয়নি, তাহলে আমরা বলতাম 17টা বলের যা বিক্রয় মূল্য, এই 17টা বলের ক্রয় মূল্যও তাই। কিন্তু ওরা বলেছে না 5টা বলের কি হয়েছে? দামটা কম পেয়েছে। তার মানে 17টা বল বিক্রি করে আমরা 17 টাকা না পেয়ে আমরা কত পেয়েছি? আমরা 12 টাকা পেয়েছি। তাহলে আমরা বলতে পারি, আমরা যদি সিপি 1 টাকা করে ধরি, তার মানে অ্যাকচুয়ালি 17টা বল বিক্রি করে আমরা কি পেয়েছি? 17 টাকা না পেয়ে আমরা কত পেয়েছি? 5টা বলের ক্ষতি হয়েছে। তার মানে আমরা বলতে পারি এইটাই হলো সিপি অফ কি হবে? 12টা বলে। ঠিক ওই অঙ্কটা যেমন প্রফিট বলেছিল, এটাই লস বলেছে। কর্সের অঙ্কটা, কর্সে কি ছিল? লাভ ছিল বলে প্লাস করেছিলাম, এই ক্ষেত্রে লস হয়েছে বলে মাইনাস করছি। তাহলে অ্যাকচুয়ালি সিপিএফ কত হবে? 12 বলস। ক্লিয়ার? আচ্ছা, আর বলে দিয়েছে যে 17টা বলের বিক্রয় মূল্য কত? 720। তাহলে এর মানে 12টা বলেরও কি হচ্ছে? ক্রয় মূল্য কত হচ্ছে? 720 হচ্ছে। ওই জন্যই তো লস হয়েছে। তাহলে এক একটা বলের দাম কত হবে? তাহলে 1 বলের সিপি হচ্ছে, সিপি অফ 1 বল কষ্ট কত হবে? 720 বাই 12। তাহলে এখান থেকে কি হচ্ছে? 60। ক্লিয়ার? তারপরে 26 নম্বরে বলেছে বাই সেলিং 12 টফি ফর এ রুপি এ ম্যান লুজেস 20%। ওকে, হাউ মেনি লসেস 20%? হাউ মেনি ফর এ রুপি শুড হি সেল টু গেইন অফ 20%? মানে বলেছে যে 1 টাকায় 12টা বিক্রি করে সে লস করেছে 20%। তাহলে বলেছে 1 টাকায় কটা বিক্রি করলে সে 20% লাভ করবে। ঠিক N1R1 যে ফর্মুলা সেটাই। ঠিক আছে, তাহলে 12টা বিক্রি করে লস করেছে কত? 20%, মানে 80%। ওকে, আর কটা বিক্রি করবে আমরা জানি না, যার জন্য লাভ হবে 20%, মানে 120%। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 12 × 80 বাই 120, 12 দিয়ে কেটে দেবো, 10
10 দিয়ে কাটবো, কত হবে? তাহলে 1 টাকায় কটা করে বিক্রি করতে হবে? 8টা করে বিক্রি করলে তার 20% প্রফিট হবে। ওকে, এই হলো অঙ্ক। তাহলে আজকের মতো থাক, পরের দিন আবার আমাদের দেখা হচ্ছে।